ভাইরা আমার, ওই বেয়াদব কিন্তু আলেমের সাথে প্রথম বেয়াদবি করে না, খবর নিয়ে দেখবেন ওর বেয়াদবি শুরু হয়েছে কলিজার মায়ের থেকে, বাবার থেকে। মা বাবার অন্তরে যখন কষ্ট গেছে, ওর উপরে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এখন এতদিন ছিল ঘরের বেড়ার ভেতরে বেয়াদবি, আল্লাহ যখন বেজার হয়ে গেছে, এখন বাইরে প্রকাশ্যে বেয়াদবি ধরা পড়তেছে। মানুষ জানে এই ছেলেটা বড় বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আবার তোমার মতো কত যুবক এত সুন্দর ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়ে তার পা মোছায়া দেই। আমি আপনাদের যত বয়ান করি, আমি একবারও কিন্তু হুজুর বানাবার পক্ষে বলি নাই, হুজুর বানাই তো আসি নাই। আমি একবারও বলি নাই, সামনে বলবো না যে আমার মতো টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, ওই কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই, বলবো না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই, বলবো না যে তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি কি বলতে আসছি, কি বলবো, মূল কথাটা একটু পরে আমি অল্প টাইমে শেষ করব, শুনে নাও। ও আমার যুবক বাবারা, তুমি কি করো? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমাকে যদি কেউ অনুৎসাহিত করে, আমি উৎসাহ দিয়ে গেলাম, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা ছাড়বা না। ও চাকরিজীবী ভাই, চাকরি ছাড়বা না। আমি সাহস দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। স্কুলে পড়ুয়া যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, কলামিস্ট হও, একজন গবেষক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে ছোট একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। আর কোনো ওয়াজ নাই আমার যুবকদের প্রতি, এই ওয়াজ আমার এটা মূল ওয়াজ। ডাক্তার হও, আলহামদুলিল্লাহ, কলিজা দিয়া কেউ দোয়া না করলে আমি দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা, কি? বেয়াদব হইবা না। তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এর ব্যাখ্যা কি, আর হইলে ক্ষতি কি? ওই ময়দানে যারা বসিয়া দ্বীনের কথা শুনে, আমি আল্লাহ এদের নাম আমার ওলিদের খাতায় উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে কেরামের মজলিসে বসার পর দ্বীনি কোরআন হাদিসের একটা মাসআলাও যদি শিখে, 100 রাকাত নফল নামাজের সওয়াব সে পেয়ে যাবে। অনেকগুলো মাসআলা যদি শিখে, রহমতের নবী বলেন, অনেকগুলো মাসআলা যদি বান্দা শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবেন। এবার বুঝেন এই মজলিসটার দাম কত।
যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আরশে আজিম থেকে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হবে। আর ওই বৃষ্টির একটা রহমতের ফোঁটা যদি কারো কলবের মধ্যে চলে যায়, ওর কলবটা এই পরিমাণ জিন্দা হয়ে যাবে, জীবনে নামাজ না পড়লেও পাগল হয়ে যাবে, যার জীবন যাবে গলায় ছুরি লাগবে, এক বেলার নামাজ আর ছাড়বে না। এ মজলিস বড় দামি। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এক নম্বর এই মজলিসের বরকত, পুরা মজলিসটাকে রহমতের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত এরা কাতারবন্দি হয়ে দাঁড়ানো আছে। যতক্ষণ মজলিস চলবে ততক্ষণ একটা গুনাহ কারো আমল নামায় লেখা হবে না। কঠিন জিনিস, আল্লাহ কত দয়াময়। দুই কাদের দুই ফেরেশতা বসে আছে, কলম দিয়া গুনাহ লিখবে আর একজনে নেক লিখবে। আল্লাহ অর্ডার দিলে নেক লেখে, অর্ডার দিলে গুনাহ লেখে। আল্লাহ কত দয়ার মালিক। বান্দা যখন নেক আমলের নিয়ত করে ওয়াজে যাব, এখনো যায় নাই, বেরও হয় নাই, শুধু নিয়ত করছে যাব, ফেরেশতাদের আল্লাহ কয় তাড়াতাড়ি একটা নেক আমল নামায় লিখে দাও। আর একজনে নিয়ত করছে সিনেমা হলে যাব, বাম কাদের ফেরেশতা কয় লেখবনি, কয় লেখিস না। ঘর থেকে বের হয়ে গেছে, সিনেমা হলে যাবে, লেখবনি, কয় এখনো লেখিস না। যাত্রার প্যান্ডেল, নাচ গানের প্যান্ডেলে যাবে, লেখবনি, কয় লেখিস না। যাইয়া প্যান্ডেলের সামনে বাইকটারে ব্রেক কইরা থামাইছে, এবার তালা মাইরা নামবে, মারছে তালা, ফেরেশতারা কয় লেখবনি, গুনাহ, কয় লেখিস না। নাচ গানের প্যান্ডেলে ঢুকে গেছে, ফেরেশতা কয় লেখবনি, কয় লেখিস না। হঠাৎ কইরা কেমন যেন দেখে আউলা জাউলা গান চলে, নাচ চলে, খারাপ লাগছে, বের হয়ে গেছে। আল্লাহ কয় এবার একটা নেক লেখো, গুনাহ না। আর নেক আমলের নিয়ত করা মাত্রই আল্লাহ বলেন একটা নেক লেখ। যখন ওই কাজটা করবেন আল্লাহ বলেন এখন এক না 10টা নেক লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এত বড় দামি মজলিসে আল্লাহ যে আমাদের বসাইলেন, বড় নেয়ামত। এখন কথা হলো তওবা করে নি বিদায় নিতে পারে, এটা আসল কাজ। হ্যাঁ, নিয়তকে পরিশুদ্ধ করে নেই। আল্লাহ গুনাহ নিয়ে আসছি, গুনাহ মুক্ত হইয়া বাসায় যাব ইনশাআল্লাহ। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। যে আয়াতগুলো পড়লাম আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও মোটামুটি আয়াতগুলো শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক না? সবাই পারে, আম্মা জানেরাও পারেন, বোনেরাও পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে আছে। আর রহমান
আল্লামাল কুরআন। জমিনে আল্লাহ পাক মানুষ যখন বানাইছেন, মানুষ বানাবার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মানুষ হবে পুরা জমিনের মধ্যে শ্রেষ্ঠ। বানাবার পরে না আগেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে সবার থেকে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী বানাই নাই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন বনি আদম মাটির সৃষ্টি, মানুষ হলো শ্রেষ্ঠ। আমি আল্লাহ দয়া করে এদের সৃষ্টি করার পর জমিনে পাঠাবার আগে সব আয়োজন আগে করে ফেলেছি। যেমন আমি মানুষ বানানোর আগে জমিনটা বানাইয়া প্রথম জমিনে একটা ঘর বানিয়েছি। জমিন খালি, প্রথম আল্লাহ জমিন বানানোর পর একটা ঘর বানাইছেন। কি বানাইছেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনে আল্লাহ একটা ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। বসবাসের ঘর না ইবাদতের ঘর? বসবাসের ঘর না বানাইয়া হেদায়েতের ঘর কেন বানাইছেন? এর একমাত্র কারণ এই জমিনের শ্রেষ্ঠ মেহমান হলো মানুষ। এই জমিনের চিফ গেস্ট হলো মানুষ। জমিনের মেহমান, প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ বানাবেন একমাত্র ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানানোর আগে ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছেন। বসবাসের ঘর কোথায়? আল্লাহ জানায় দিলেন, নবী জানায় দেন, ইবাদতের ঘর আমি বাইতুল্লাহ বানাইছি। জমিনে মানুষ শুধু করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি বানিয়ে রেখেছি জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না। দুনিয়া তো পরীক্ষার হল। পরীক্ষার হলে গিয়ে কেউ ঘুমায় না। মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা দেওয়া শেষ, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, তোমাকে রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জান্নাতের মধ্যে নিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দিবেন, জমিনে না। অতএব তুমি জমিনে থাকার নিয়ত করিও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো থাকো,
পথিকের মতো থাকো, অট্টালিকার পাগল পারা হইও না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার অট্টালিকা দেখা পাগল পারা হইও না, এর পেছনে সময় ব্যয় করিও না। রহমতের নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আন জীবনে বাড়িগাড়ি করেন নাই, সংসার করেন নাই। দুনিয়া 1 মিনিটের টাইম নাই, বাড়ি গাড়ি করে লাভ কি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाह ताआला बोलेन, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। আমি আল্লাহ জমিনে পাঠানোর পর জমিনে চলার মতো রাস্তা করে দিলাম, পানির মধ্যে চলার মতো রাস্তা করে দিলাম। পানির প্রাণী রাস্তায় চলে না, রাস্তার প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না। আর মানুষ, আমি তোমার জন্য জমিন এবং পানির মধ্যে রাস্তা খুলে দিলাম চলার জন্য। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলে ডুবে যায়, ওই লোহা দিয়া মানুষ মেধা খাটাইয়া স্টিমার বানায়া ভাসায়, এবং সেই লোহার স্টিমারে বসিয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার সফর করে। এটা আমি মাওলা এই ব্রেন মানুষের দিয়েছি, আর কেউ দেয় নাই। আমি মানুষের সম্মান ঠিক রাখার জন্য করেছি। আর জমিনে আমি আল্লাহ মানুষের জন্য পবিত্র, পিওর, হালাল, সুস্বাদু খানার আয়োজন করে দিয়েছি। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, নদীর মধ্যে হাজারো প্রাণী আছে খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখি সকাল বেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যা বেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, ওর খানাটাও আমি দেই।
আর কেউ দেয়নি। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী, ওই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো দামি পিওর সুস্বাদু মজার খানা আর কেউ পায় না। এই ভাত খাবি, চাল আমি কাবার করে দিছি। রুটি খাবি, গমটারে কাবারে করে ঢুকায় দিছি যাতে বাহিরের কোনো আসর লাগতে না পারে। মাছ খাবি, উপরে কাবার লাগানো, কাবার ফালায় মাছটারে পরিচ্ছন্নভাবে খা। গোস্ত খাবি, উপরে চামড়ার কাবার লাগায় দিছি, এরপরে গোস্ত খা। ফল খাবি, আমি সব কাবার করে দিয়েছি। কাঁঠাল খাবি কাবার, আম খাবি কাবার ফেলে খা, তরমুজ খাবি কাবার ফেলে খাও। প্রত্যেকটা খানা যেন তোমার শরীরের কোনো ক্ষতি করতে না পারে। যেই খানা বানাইছি ভিটামিন, ওই খানা যদি তোর ক্ষতিকর হয়, আমি আল্লাহ তোর খানা ক্ষতিকর বানাই নাই। বেঈমান নেমক হারাম মানুষ ভেজাল ঢুকাইছে, আল্লাহ ঢুকাইছে। মাছে ভেজাল কারা করছে? নিমক হারাম বেঈমান মানুষ। ফলে ভেজাল মানুষে করেছে। এই জন্য আমি বলেছি সেদিন ঢাকার মধ্যে, পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। নিজের পেটের ধান্দার চান্দাবাজির জন্য কত বড় বেঈমান আপন মায়েরে জবাই দেয়, বাবারে জবাই দেয়, ভাইরে জবাই দেয়। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ লাশ হইয়া পইরা আছে, কষ্ট লাগে না। দুইজনে খিলাখিলি করে, ধুম মইরা যাইব একটা, এক ঘুষা দিয়া নাক ফাটাইছে, রক্ত পড়ে। আর এক মানুষ রূপী জানোয়ার, ও ফিরাইতে যায় না, ও মোবাইল দিয়ে ভিডিও করে। কত বড় জানোয়ার আপনি চিন্তা করেন। ও ভিডিও করে, ও ফিরাইতে যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। স্বাভাবিকভাবে সমস্ত প্রাণীর মধ্যে মানুষ দামি, আর বিশেষ করে আবার মানুষের মধ্যে মানুষ দামি। আফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সারা দুনিয়ার প্রাণীর মধ্যে মানুষ দামি, আবার এই সব মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আছে তাকওয়া তারা আরো দামি। ব্যবধান আছে না নাই? মসজিদ কার ঘর? এটাই আল্লাহর ঘর। আর দুনিয়ার মসজিদ, সব মসজিদ কার ঘর? সব মসজিদগুলো আমার আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহর দাম সবার উপরে, ঠিক না? কেমন আমাদের গটিয়া মসজিদ দেখার জন্য কত মেয়েরা যায়, পুরুষেরা যায়, এইসা বেহায়া দেখতে যাইয়া ছবি তুলে ওই জানোয়ার হায়ওয়ানেরা নামাজ পড়ে না। বানায় কইছি, বহু বেহায়া যায় ছবি তুলতে। এই ছবি তোরে জাহান্নামে নিবে, লেখা রাখিস, মনে রাখিস। যুবকরা পাগল হয়ে গেছে ছবির জন্য। এই ছবি, এই ছবি, খালি ছবি, খালি ছবি। মানে জাহান্নামে যাওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে। গুনাও মনে করে না, এমন কপাল পড়ছে। গুনাটাকে যদি কেউ গুনাহ না মনে করে, ওর জন্য শাস্তি আরো কঠিন। ছবি তোলা গুনাহ মনে করে না। হেদিন এক সোরার ঘরের সোরায় কয়, একটা ছবি তুলি হুজুর, যদি আল্লাহ উসিলায় মাফ করে। ভাইরা আমার,
কলিজার যুবক, জীবনে তো চালাকি বাহাদুরি কম করলা না, কয়দিন বাহাদুরি করবা, চাকার তলে মাথা ঢুকে যাবে, কোন দিন টের পাবা না। কতদিন আর জীবনটা নিয়ে খেলা করবা? চোখের সামনে কত যুবকের লাশ, পানির নিচে যুবক, ঘুমের বিছানায় যুবক, গাড়ির চাকার নিচে যুবকের লাশ। বাহাদুরি করিও না, আল্লাহর কাছে এখনো সময় আছে, মাথা নত করো। জীবনে তো বাহাদুরি করে আলেমরে গালাগালি কম করলা না, মা বাবার সাথে বেয়াদবি কম করলা না, শিক্ষকের সাথে বেয়াদবি কম করো নাই, আল্লাহর সাথে গাদ্দারি কম করো নাই, নবীর আদর্শ নিয়ে গাদ্দারি কম করো নাই। মাস্তানি করেছো আর বলেছো হুজুরেরা দাড়ির কথা বলে রাখবো না, দেখি কে আমাকে দাড়িওয়ালা বানাবে। আল্লাহ কয় কেউ বানাবে না, জাহান্নামের আগুনে যেদিন ঢুকবি সেদিন বুঝবি মাস্তানি করার মজা কেমন। গাদ্দারি করে বলেছো নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজি বানাবে? দেখেন না, আমরা মুরব্বিগো সামনে এখনো গড়িয়াতে দিতে লজ্জা পাই, ভয় পাই, বেয়াদবি। আর কিছু বেয়াদব আছে আমগো সামনে, আলেমগো সামনে, মুরব্বিগো সামনে বিড়ি টানে। এরকম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, ওই বেয়াদব কিন্তু আলেমের সাথে প্রথম বেয়াদবি করে নাই, খবর নিয়ে দেখবেন ওর বেয়াদবি শুরু হয়েছে কলিজার মায়ের থেকে, বাবার থেকে। মা বাবার অন্তরে যখন কষ্ট গেছে, ওর উপরে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এখন এতদিন ছিল ঘরের বেড়ার ভেতরে বেয়াদবি, আল্লাহ যখন বেজার হয়ে গেছে, এখন বাইরে প্রকাশ্যে বেয়াদবি ধরা পড়তেছে। মানুষ জানে এই ছেলেটা বড় বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবার তোমার মতো কত যুবক এত সুন্দর ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়ে তার পা মোছায়া দেই। আমি আপনাদের যত বয়ান করি, আমি একবারও কিন্তু হুজুর বানাবার পক্ষে বলি নাই, হুজুর বানাই তো আসি নাই। আমি একবারও বলি নাই, সামনে বলবো না যে আমার মতো টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, ওই কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই, বলবো না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই, বলবো না যে তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি কি বলতে আসছি, কি বলবো, মূল কথাটা একটু পরে আমি অল্প টাইমে শেষ করব, শুনে নাও। ও আমার যুবক বাবারা, তুমি কি করো? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমাকে যদি কেউ অনুৎসাহিত করে, আমি উৎসাহ দিয়ে গেলাম, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা ছাড়বা না। ও চাকরিজীবী ভাই, চাকরি ছাড়বা না। আমি সাহস দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। স্কুলে পড়ুয়া যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, কলামিস্ট হও, একজন গবেষক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। আর কোনো ওয়াজ নাই, আমার যুবকদের প্রতি এই ওয়াজ, আমার এটা মূল ওয়াজ। ডাক্তার হও, আলহামদুলিল্লাহ, কলিজা দিয়া কেউ দোয়া না করলে আমি দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা কি? বেয়াদব হইবা না। তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এর ব্যাখ্যা কি? আর হইলে ক্ষতি কি? যেহেতু বলে ফেলেছি, খেয়াল করো, বেয়াদব হবা না কথার ব্যাখ্যা তিন জায়গায়। বেয়াদবি চলবে না, করলেই কি হবে জানো? মরার আগে পঙ্গু হয়ে যাবি।
মরবি না এত তাড়াতাড়ি। যেটির কপালে বরদোয়া লাগে এটি তাড়াতাড়ি মরে না, এটি জ্বললে ফিরে মরে। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেমরা যেন কষ্ট না পায়। যদি কষ্ট পেয়ে যায় বরদোয়া শুরু হয়ে যাবে। আর মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি লেগেই যায়, এ বরদোয়া কেউ কিন্তু করে না এভাবে আল্লাহরে শেষ করে, এটা কয় না, লাগে না বলা। জাগা মতো বেয়াদবি করলে আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। কোন মা কি বরদোয়া করে? ওরে মাওলায় বেজার হয়ে গেছে, তোর কপাল শেষ। শিক্ষক তুই একটা কথা বলছো, শুধু দুঃখ কষ্টে বলছে, এই একটা আগুন, এই আগুনে তুই পড়বি, তুই জ্বলে পুড়ে শেষ, মরার আগেই শেষ, বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকবি। বহু পাগল দেখেছি রাস্তায় ঘুরে, যুবক ইংলিশে কথা কয় ল্যাংটা পাগল, আরবিতে কথা বলে ল্যাংটা পাগল। পাগল কেন ইংলিশ বলে আরবি বলে? হিসাব করে বের করেছি, স্কুল বা মাদ্রাসার ভালো ছেলে ছিল, ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আপনারা এরকম পাগল দেখছেন? ইংলিশ কয়, আরবি কয়, দেখছেন না? ওরা কি পাগলে ইংরেজি শিখছে? ওরা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করছে শিক্ষকের সাথে, শেষ, ওর জীবন শেষ। এবার পাগল হইতে কি লাগে? তার একটা সিরিলেই তো শেষ। আর তার ঠিক রেখেও তো বুদ্ধি ঠিক থাকে না, খালি মদ খাইয়া বউরে কয় মা, ব্যাস পাগল শুরু হয়ে গেছে। ও তার আমার হ্যাং হয়ে গেছে। এই মদ খাইয়া কেউ জিকির করছে? মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করার পরই ওর আর সঠিক জ্ঞান, ঠিক রাস্তায় থাকে না। আফসোস, এই যে মোবাইল ওয়ালারা কি সুন্দর সুদর্শন চেহারা নিয়ে তাকায় আছে, আর সারাটা রাত আকাম কইরে কাটায়। সারা রাত দরজা জানালা বন্ধ করে এই মোবাইলের দিকে তাকায় থাকবে সারা রাত। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, কানের মধ্যে গানের তার লাগানো, সারাটা রাত শুধু গুনাহ গুনাহ গুনাহ। শুধু কি গুনাহ? আমার কলিজার যুবকদের বলে রাখি, পারলে তুমি নোট করো। তুমি কি মনে করছো আমি হাফিজুর রহমান গাঞ্জা খাইয়ে বসছি? কি চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর দিকে তাকাইলে আমার সন্দেহ হয় কি খেয়েছি, কারণ তোর চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগবে, তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, কারণ সারা রাত্র গুনাহ করছো না, গুনার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুরব্বীরাও কি আকাম করেননি? সারা রাত মোবাইলের আকাম। তওবা করেন তাড়াতাড়ি, পাজরা ফুজরার হাড্ডি একটাও থাকবে না। ফট করে দেখবেন সাইকেলের তলে ভইরা মানুষ মরে না, হে আপনি ভইরা মরে গেছে। শয়তানে যারা ধরে কাম থুই আকাম করে, হুদা জায়গায় মরে কেন? কয় মরাটার মারো কেন? কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করে। যুবকরা একটা কাম করবা, মোবাইল তো চালাবা, জিব্রাইল কইলেও ফিরতি না, কারণ এই মোবাইল নিয়ে মায়ের সাথে যুদ্ধ তো কম করো নাই, খালি মায়ের গায়ে হাত দিতে পারো না, পারলে দিয়া ফালাইতি। এরকম বেয়াদব আছে না নাই? শুধু মোবাইলকে কেন্দ্র করে পারে না মায়েরে মারে, এরকম বেয়াদব নাই? পারে না মায়েরে ধইরে ফেলা, তো চালাবি তো। তবে আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, গুগলে লিখবি ডিটেলস, ওখানে সব এসে যাবে। মানে কোনো হুজুর নাই,
তোদের গডফাদার যে দিয়েছে প্যান্ট শার্ট টাইওয়ালা সব হেন বাবা ডিটেইলস লিখে দিছে। এই টাচ মোবাইলে কিডনি ড্যামেজ হয়, ব্রেন নষ্ট হয়, হার্ট দুর্বল হয়, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার থাকে না। ওগুলো সব লেখা আছে। এই জন্যই তো এখন চোখে কম দেখো, কানে তো হুনই না। মায়ের কাছে ভাত খাবি না, গোসল করে লাইছে, কানের পার শেষ। কিছুদিন পরেই তুই বিছনায় পড়ে যাবে, কারণ তোর পার্সের মেয়াদ শেষ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে, আপনাদের সকলকে, বিশেষ করে আমার কলিজার যুবক যুবতীদেরকে হেফাজত করুন। আল্লাহ মানুষ বানাইয়া অনেক দূরে চলে গেছে, এই কথাগুলো প্রয়োজন নাই তো? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার যুবক বাবারা, আচ্ছা মোবাইলে ভালো কিছু তো দেখা যায়, যায় না? না ভালো কিছু নাই? ইউটিউবে লিখবি সৌরজগৎ কি, এটা লিখে সার্চ ইউটিউবে। এবার কাগজ কলম নিয়ে বসবি, এই কি বলে কাগজের রিম, রিম কয়, রিম এক রিম দিস্তা না, খালি লিখতে থাকবি লিখতে থাকবি, 1000 কলম দিয়ে লিখবি, শুধু সৌরজগতের গবেষণা করে ইউটিউবে যা দিয়েছে এটি যদি লেখো, কত রিম চলে যাবে, কাগজের রিম। বলবি হুজুর এটি দরকার কি? বলবি না এটির দরকার। যদি ভালো ছেলে হইয়া দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচতে চাও, তাহলে এই জ্ঞান লাগবে, সৌরজগতের জ্ঞান, দেহ নিয়ে জ্ঞান ঠিক করে, ব্রেন কেমন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা মুসলমান হয় কেন? ওরা মানুষ নিয়ে গবেষণা করে। এজন্য আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটা চোখ নিয়ে গবেষণা করো, শুধু চক্ষু। দিস্তাকে দিস্তা লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, খালি চোখ আল্লাহর কেমন কুদরত। কি পরিমাণ পানি চোখের মধ্যে আল্লাহ জমা রাখছেন, খালি কাঁদতেছে, পানি ঝরতেছে ঝরতেছে ঝরতেছে, কই এত পানি কোথার থেকে আসে? আকাম করার টাইম কই, যদি ভালো নিয়তে যদি দেখো, এরপরে ভাল লাগে না লেখালেখি বাদ। এবার কোরআন তেলাওয়াত দিয়ে বালিশে মাথা লাগাই শুনতে থাক, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি আর দেখবি চোখ থেকে পানি পড়ে, এত মজার তেলাওয়াত। শুই না দেখ, ভালো না লাগলে আমার পায়ে ধরে বলছি আর শুনিস না, একদিন শুনে দেখো না। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত লেখা সার্চ দাও, করে নাই? এই যুবকরা ছিল না? দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে, পিচ্ছি বলা, এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওর তেলাওয়াত ইউটিউবে আছে, শোন, তো আমার বাংলার গর্ব। চোখের পানি যদি না আসে, জীবনে আর তেলাওয়াত শুনবি না, বলে দিলাম। যা, কোন সময় শুনবি? বাথরুমে বইয়া, বালিশে বইয়া। তো ডিউটি যখন শেষ হয়ে যাবে, যেবার শেষ, নেগেটিভ পজিটিভের ডিউটি কি শেষ, এরপরে লিখবি তেলাওয়াত। এবার আমি ঘুমাবি, তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় শুনতে শুনতে ঘুমায় যাস, দেখিস কি মজা লাগে। তুই ভাবতেই পারবি না যে এইরকম কলিজা টাননেওয়ালা তেলাওয়াত। আমার তো দিল বলে 1 সপ্তাহ যদি শুনো, তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি আল্লাহ জিন্দেগিতে আর এই কানের মধ্যে কোনো গানের আওয়াজ নিব না তেলাওয়াত ছাড়া। আমার অনুরোধ, আমি ডেইলি শুনতে কিনা, ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত শুনো না, আল্লাহ কবুল করে। তো আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ 2টা ব্যবস্থা দিলেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহর দেয়া সিলেকশন করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল। কি ঘুমাইতেছেন চাচা?
আমারে কামে লাগাই ঘুমাইতেছেন না? কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কা আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা ব্যক্তি দিলেন মানুষের শান্তি যেন দুনিয়াতে বজায় থাকে, সেজন্য ব্যবস্থা দিলেন দুইটা। প্রথম ব্যবস্থা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, আর আল্লাহ দিলেন কিতাব। আল্লাহ যত কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন, বলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে? রাহমাতুল লিল আলামিন। আর শ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে সব মসজিদ আমার আল্লাহর ঘর, এর মধ্যে দাম কোনটার বেশি? বাইতুল্লাহর দাম বেশি। বলে কেমন? কয় বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবা সওয়াব। বাইতুল্লাহর সীমানায় যাইয়া একবার যদি বলো আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় যাইয়া যদি বলে একবার সুবহান, আমল নামায় 1,00,000 বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা করো 1,00,000 সিজদার সওয়াব। কিছু কইবা না, বলবা না, শুধু তাকায় দেখবা বাইতুল্লাহ, শুধু দেখবা, তাতেই সওয়াব। জমিনের মধ্যে আপনাদের পিপিলিকা আছে না? কার মখলুক? সব পিপিলিকা আল্লাহর মখলুক। তবে সব পিপিলিকা এক না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, এটার দাম বেশি। বলে কেমন? বলে জান্নাতে যাবে। আপনাদের এলাকায় কুকুর আছে না নাই? সব কুকুর আমার আল্লাহ বানাইছেন, সব আল্লাহর মখলুক। তবে সব কুকুর এক না। বলে কেমন? বলে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক সূরা কাহাফে আছে, ওই কুকুর দামি, আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরুর অভাব নাই, সব আল্লাহর মখলুক। তবে মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, ওই গরু আল্লাহর জান্নাতে যাবে। নদীর মধ্যে মাছের অভাব নাই। আমগো দেশের জাতীয় মাছের নাম কি? কোন বেল নাই ইলিশের। আল্লাহর কাছে সব মাছ এক। তবে ইউনুস নবীজির যেই মাছে পেটে নিছে, ওই মাছের দাম বেশি। ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে। জমিনে মানুষ আমার আল্লাহর বানানো, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি, আল্লাহ তাআলা বুঝাবার জন্য এই কোরআনের আয়াতগুলো বললেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমতের নবী কোরআনের দাওয়াত শুরু করলেন 40 বছরের পরে। এর আগে নবী দাওয়াত দেন না। নবী দাওয়াত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা হুদাও নবীরে পেছা ফেলাবার জন্য ফাও প্রশ্ন করে। এবার একটা প্রশ্ন করে, যদি আটকানো যায়, আল্লাহ যদি বাঁচায় দেয়, আটকাবার ক্ষমতা দুনিয়ার কারো? আর আল্লাহ যদি পেছে ফেলায়, র্যাবে ফিরাইতে পারবে, আর্মি, পুলিশ, বিডিআর, বিল্ডিং না, তুই বিল্ডিং তুই জঙ্গলে ঘুমা। মাওলায় যদি পেছে ফালায়, কে বাঁচাবে? রহমতের নবীরে প্রশ্ন করে, আব্দুল্লাহর ছেলে এতদিন বলছো এক আল্লাহর ইবাদত করব, এখন আবার বলো রহমানের ইবাদত করব, তো তোমার আল্লাহ কয়জন? নবীরে প্রশ্ন করে, কয় একজন। কয় তাহলে তুমি একবার বলো আল্লাহর ইবাদত করতে, আর একবার বলো রহমানের ইবাদত করতে। বলো মানির রহমান, রহমানকে
তুমি এক আল্লাহর ইবাদতের কথা বলে আবার রহমানের কথা বলো। এবার রহমানের পরিচয় দাও। রহমানকে আল্লাহ রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরা নাজিল করে বলে নবী জানায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিনটা শব্দের ব্যাখ্যা দিয়া ধৈর্য থাকলে করব, না ফট করে হাত উঠে দোয়া করে চলে যাব। আল্লাহ তাআলা বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, বাস্তবে তো উল্টা। আমরা দুনিয়াতে আগে আসছি, বড় হইছি, তারপরে মাদ্রাসায় গিয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তুমি যেভাবেই বলো, আমগো বাস্তব তো এটাই। আগে তুমি আমগো বানাইছো, পরে আমরা কোরআন শিখছি। তুমি কেন উল্টা বললা? আগে কোরআন শিখাইয়া তারপরে আমগো বানাইছো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাই সঠিক, তবে আমাদের বুঝার মধ্যে দুর্বলতা আছে। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ বানাইছি, এর ব্যাখ্যা শুনো। আল্লাহর কাছে কোন মানুষ বানাইছেন এখানে ব্যাখ্যা দিয়া বলে দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে এক না। একটু আগে বুঝাইলাম না, সব কুকুর এক না। সব কুকুর এক, সব গরু এক। মুসা নবীর সাথে সম্পর্কের গরু জান্নাতে যাবে, সব পিপিলিকা এক না। সুলাইমান নবীর সাথে পিপিলিকা জান্নাতে যাবে, সব মাছ এক না। ইউনুস নবীর সাথে সম্পর্কের মাছ জান্নাতে যাবে, সব মানুষ এক না। আল্লাহর কাছে একদল মানুষ এমন আছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু বিনা হিসাবে না, মরার আগে জান্নাতের ছবি দেখা মরবে। তাহলে আল্লাহর কাছে কোন মানুষের দাম বলবো? জমিনে যত মানুষ আছে এর মধ্যে একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশে যার জন্ম হয় সে বংশগত মানুষ। আদম নবী আমাদের বংশগত বাবা, তার সন্তান আমরা বংশগত মানুষ। আমাদের আব্বা জান, আমি আব্বার ঔরজার সন্তান, আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর কাছে বংশগত মানুষ নাজাত পাবে না, জন্মগত মানুষ হিসাবে জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষের দাম, এরা হলো গুণের মানুষ। কোন মানুষ? গুণের মানুষ। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো করে বুঝবেন, যেই জিনিস বানানেওয়ালা যখন কোনো একটা কাজের জন্যই তো বানায়। কোনো ব্যক্তি যদি কোনো জিনিসকে বানায়, কোনো কাজের জন্য বানায় না, বানায়। খেয়াল করেন, অল্প টাইমে শেষ করতেছি। যেই ব্যক্তি যেই জিনিসটা কোনো কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, এই মাউথওয়ালা মাইক যখন বানাইছে, কেন বানাইছে? একটা কাজের জন্য। কাজ কি? আমার আওয়াজটা টান দিয়া মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া, হর্ন দিয়া বহু দূরে নিয়ে যাবে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে ওই কাজের জন্য। বলে কি? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। তাহলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, উদ্দেশ্য ছিল কাজটা কি? বলে আলো দিয়া অন্ধকার দূর করবে। তো বাতির কাজ হলো আলো দেওয়া। এই যেই কাজের জন্য যেই জিনিস বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কেন? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তা বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। যেই জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা আওয়াজ দেওয়ার কাজে মাইক বানাইছে, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা আলো দেওয়ার কাজে বাতি বানাইছে, আলো দেওয়া বাতির গুণ। এখন যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। বুঝেননি? বুঝছেন?
এবার আমাকে জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য? কি জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত লিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? বুঝেন নাই? মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত কি? 1000 দানার তসবিহ বইয়ে থাকা না, ভালো করে বুঝবেন। সময় কম, নামাজ পড়া যেমন ইবাদত, ব্যবসা করাও ইবাদত, ঘুমানো ইবাদত, চাকরি করা ইবাদত, লেখাপড়া করা ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত। তবে মন গড়া নয়, রহমতের নবীর আদর্শ অনুযায়ী হতে হবে। নবীর আদর্শে কান্না করেন ইবাদত, নবীর আদর্শ নিয়ে হাসবেন ইবাদত, নবীর আদর্শ মেনে দোকানে যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাবেন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, কামে লাগবে না, নামাজ বাদ। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, কাজ হবে না, ইবাদত হবে না। আর নবীর আদর্শ মেনে ব্যবসা করবেন, ইবাদত। তবে রাজনীতির মধ্যে নবীর কোন আদর্শ নাই, আছে? নবী নিজে রাজনীতি করে দেখাইলেন, ওমর রাজনীতি করে দেখাইলেন, আবু বকর দেখায় গেলেন। রাজনীতির নাম ধান্দাবাজি আর চান্দাবাজি না। বর্তমান রাজনীতি চলে চান্দাবাজি আর ধান্দাবাজি। আর মদিনার ইসলাম হলো মানুষের যার যার অধিকার ফিরায় দাও, বৈষম্য থাকবে না। এরে কেমন কেমন বলে, কয় যে দুনিয়ার চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি কেমন? কয় কর্মচারী কাজ করো, বেতনের জন্য পেরেশানি নাই, বেতন তোমার বন্ধ। কয় কর্মমুখী আন্দোলন করবা, আন্দোলন করলে কি বলে? প্রথম হাদিয়া পুলিশের ভিড়া, কি এরপরে যাও পাবা অর্ধেক। আর মদিনার ইসলামের কেমন রাজনীতি? কয় কর্মচারী কাজ করার পর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো চলে, কোটিপতি মালিক যেই প্লেটে দেই দস্তরখানে খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির নিয়ম কি? বলে দামি দামি সৌদির খেজুর গুলো খাবে মালিক, কর্মচারী খাবে এমন খেজুর যেগুলো ফারাইয়া ফারাইয়া বস্তায় বর্ষে, ওটি ধুয়ে খাবি। আর মাইকের সামনে চাপাবাজি করবে, বৈষম্য থাকবে না। এলো চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াজে আইলে হুজুর ওয়াজ করেন, খুব মজার ওয়াজ করেন, আপনার ওয়াজ অনেক শুনি, ভালো লাগে। তবে অনুরোধ, এবার কানের কাছে মুখ লাগায় কার রাজনীতির ওয়াজ করবেন না। আমি একজনের কই, ঠিক আছে যদি ওয়াজের প্যান্ডেলে শুধু ওয়াজই চলে, রাজনীতির ওয়াজই যদি আমি করতে নাই পারি, আমি তো পচা রাজনীতির কথা বলবো না, বললে তো কোরআনের রাজনীতির কথা বলবো। সুলাইমান নবী দুনিয়া চালাইছেন এক রাজনীতি, ইউসুফ নবী মিশর চালাইছেন আর এক রাজনীতি। এটি কোরআনে নাই? সত্য কথাটা বলেন, নাই? আমি তো এডি বলবো, আমি তো পচা কথা বলবো না। এরপরে যদি বলেন বলা যাবে না, তো যেই প্যান্ডেলে ওয়াজের মধ্যে রাজনীতির ওয়াজ বক্তা করতে পারবে না, সেই প্যান্ডেলে রাজনীতির বক্তব্য হয় কেন? হয় না? হয় না? সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় 1 সেকেন্ড না, এটা মরাও দেওয়া যাবে না, জিন্দা তো পরের কথা, বিসমিল্লাহ ছাড়া পেটে। হ্যাঁ, পেটের ভিতরে আমানত রাখা যাবে কিছু সময়, এটা বাইরে রাখা যাবে না। শিয়ালের হাতে মুরগি দেওয়া আমানত যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর হারামখোরের হাতে দেওয়াও তেমন বোকামি। সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। জিবরাইল তা কে দিছে? আজরাইল। কে দিছে? দেখছেন নি? এখন আর কইব না কে দিছে। আমরা কিন্তু লজ্জা লাগে না? ভোটের আগের রাইতে যে পায়খানা খাইছেন টাকার নামে, ও খাইতে লজ্জা লাগে নাই?
চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান হারাম খাইছে না আপনারা চেয়ারম্যানেরটা খাইছেন? আগে জনমের মতো খাইছেন। কিও হিসাবের মুরিদ, ভোটটা কই দিবেন? কয় হাদিয়া পাইলে টের বাবা। ঠিক নেই? ওই ভোটের আগের রাত্রে যা খাইছো, চেয়ারম্যান কিন্তু জীবনেও জানতো না যে এই হাদিয়া দেওয়া লাগে ভোর রাত্রে। চেয়ারম্যান দিতে দিতে নাই, এখন কি করবো? বাড়ি ব্যাস। আমার উপায় কি? আমগো চেয়ারবি, আমগোটা খাবি, টেনশন কি? ও ওই বুদ্ধি তো আমি জানতাম না। ঠিক আছে, তাই বেশি। এবার বাড়ি বেশা জনগণের খাওয়াইয়া এবার উপরে বৈশা সে এখন জনগণের ডা খায়। তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? ভালো করে মনে রাখবা, জনগণ যদি হারামখোর হয় নেতাও হারামখোর হবে। জনগণ যদি বেনামাজি হয় নেতাও বেনামাজি হবে। রাগ করতেছেন? চেয়ারম্যানের গালি দেন কেন? সব আকাম করছেন আপনারা। চেয়ারম্যানের যদি নিঃস্বার্থভাবে আপনি ভোট দিতেন, 1 টাকাও খাইতেন না। চেয়ারম্যানও জনগণেরটা খাইতে বড় হাঁটু কাঁপতো, দিল কাঁপতো যে না আমি কেন খাবো। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, তো মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত কি মন গড়া না নবীর আদর্শ মতে? নবীর আদর্শ কই থেকে শিখবেন? কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। বলবেন কোরআন তো পড়তে পারি না, বলে হাদিস পড়ো। কায় হাদিসও পারি নাই, উপায় কি? একমাত্র উপায় উলামায়ে কেরামের কথা শুনো, ব্যাখ্যা শুনে এরপরে নিয়ম জানো। উলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শুনিয়া নিয়ম জানিয়া ইবাদত করো। ইবাদত করলে তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলেই তুমি বিনা হিসাবে জান্নাতে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত শিখতে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দ্বারা কোরআন শিখা বুঝা ইবাদত করলে তুমি গুণের মানুষ। এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তার উপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হইছে, ওরা আমার কাছে দামি মানুষ, বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হওয়ার জন্য কি লাগবে? কোরআন। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ কোরআন শিখা যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো জান্নাতে যাবে। উদাহরণটা দিছিলাম মনে আছে তো আপনাদের? মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই যেমন বলবে এটারে ভেঙে ফেল, এটা গুণের মাইক না। ঠিক তেমনি ভাবে ইবাদতের গুণ না নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলবে এই বেঈমান নাফরমান বেনামাজি রে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না। এর মধ্যে নামাজের গুণ নাই, তেলাওয়াতের গুণ নাই, জিকিরের গুণ নাই, আলেমদের মহব্বতের গুণ নাই। স্পষ্ট হাদিস, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে এক বান্দার ফয়সালা হবে, এর জাহান্নামে নিয়ে যাও। হ্যান্ডকাপ লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিবে, হঠাৎ বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে এই ফেরেশতা দাঁড়াও, এই বান্দা পেছনে তাকায় কেন বারবার? ফেরেশতারা কয় আল্লাহ তো জানি না। আল্লাহ বলে এই বান্দা বারবার পেছনে তাকায়, দেখেনি আমি আল্লাহ একটু তার উপরে দয়া করি। দাঁড়াও, আমি দয়া যে করবে এমনি একটা লাইন তো লাগবে। আল্লাহ আপনার অর্ডার, দেখো তো ওর আমল নামায় এমন কিছু আছে কিনা যে কোরআন শরীফও পড়ছে কোনো একদিন। ফেরেশতারা তদন্ত করে দেখবে আমল নামায় জীবনে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। আল্লাহ নাই নাই। আল্লাহ বলবেন ফেরেশতা এবার দেখো তো যারা কোরআন পড়ে এদের সাথে আর কোনো বন্ধুত্ব আসেনি। ফেরেশতারা আবার আমলনামা তদন্ত করে বলবে আল্লাহ কোরআন ওয়ালা যারা এদের সাথে এর কোনো সম্পর্কই নাই। আল্লাহ এবার ফাইনাল দেখ এমন একজন বন্ধু এই লোকটার আসেনি যেই বন্ধুর সাথে আলেমের কোরআন ওয়ালার সম্পর্ক আছে। এবার ফেরেশতারা দেখতে দেখতে বলবে হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে,
ওই বন্ধুর সাথে কোরআন আনার সম্পর্ক আছে, আল্লাহ বলবে হ্যান্ডকাপটা খুলিয়া দাও, আমার আদালতে আবার হাজির করো। আমি আল্লাহ দয়ার মালিক, আমি বড় আদর করে মানুষ বানাইছি, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ জানি মানুষ বড় দুর্বল, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সইতে পারবে না। এর বন্ধুর সাথে যেমন আলেম কোরআন আলার সম্পর্ক, আজকে আমি আমার দয়ায় তাকে আমি জান্নাতি বানায় দিলাম। এরে জান্নাতের ময়দানে নিয়ে যাও ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আরে কোরআন পড়িয়া আমার মাওলার ইবাদত শিখেন। যদি কোরআন নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারেন জীবনটা ধন্য হবে। যদি কোরআন পড়তে নাও পারে একটা কোরআনওয়ালারে আপন বন্ধু বানাইতে পারছেন কিনা? ওই যে আমি বৈশাখী শুরুতে বলছিলাম, এই মাদ্রাসা থেকে কয়েকটা ছেলে গতকালকে হাফেজ হইয়া পাগড়ি নিয়ে গেছে। এদের মা বাবার কপাল কত ভালো। ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা আমার, ও যুবক পর্দার আড়ালের বোনেরা, ওরে স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া কত মানুষ আছে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি? স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে। ও বাবারা তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। ওরে কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত তৈরি করেন। স্কুলে পড়িয়াও আলেমদের সাথে মোহাব্বত, এ কারণে টুপি পরে নামাজ পড়ে। ওরে কলেজে পড়িয়াও আলেমদের সাথে সম্পর্ক, এ কারণেই তো কলেজওয়ালা ছেলেটাও নামাজ পড়ে। র্যাবের চাকরি করে নামাজ পড়ে, পুলিশের চাকরি করে নামাজ পড়ে, ডাক্তার হইয়াও নামাজ পড়ে। কেন? বলে কোরআনওয়ালার সাথে তার বন্ধুত্ব আছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া পাক পাক্কায়ের আদা করে তৈরি হও। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। গুণের মানুষ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া নাজাত পাইয়া যেন জান্নাতে যেতে পারো, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটলা না, নামাজ কম ছাড়লা না, বেপরদায় কম চললা না, আড্ডা বন্ধু নিয়ে কম দিলা না, মোবাইলে গুনাহ তো কম করলা না। এখন থেকে তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার থেকে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের নেক নজর নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়বা, চলবা। মনেরে বুঝাও রে মন, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? সাদা কাপড়ের প্যাকেটে যেদিন ঢুকবেন, সন্তানগুলো মা বলে ডাকবে, আর জবানে আওয়াজ আসবে না। একটা সন্তান আদর্শওয়ালা বানায় যান, ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। বাধা একটাই দিছি শুরুতে, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা যেন কষ্ট না পায়, এমন একটা আদবওয়ালা আদর্শ ডাক্তার বানায় যাবেন। সন্তানের জীবন ধন্য, আপনার জীবনটাও ধন্য। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল তো আপনারই হয়ে যাবে। স্বামী যদি চলিয়া যায়, কার মাল আপনি অন্যের মনে করে খেয়ানত করতেছেন? স্বামীর মালটা তো মূলত আপনার জন্যই সব। কেন আপনি নিজের মাল ক্ষতি করবেন, খেয়ানত করবেন?
এখন থেকে তৈরি হয়ে যান, যুবক বাবারাও তৈরি হয়ে যাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।